সাকিব প্রসঙ্গে মুখ খুললেন তামিম। বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে একটিই নাম, সাকিব আল হাসান। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি সাকিবকে ক্রিকেটে ফেরানোর চেষ্টা চালালেও পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়নি। দেশসেরা এই অলরাউন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন তা নিয়ে যখন ধোঁয়াশা তুঙ্গে, ঠিক তখনই বিষয়টি নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ এক সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা সংক্রান্ত প্রশ্নের জবাবে তামিম ইকবাল কিছুটা ভিন্ন পথ অবলম্বন করেন। তিনি কেবল সাকিবকে নিয়ে আলোচনা সীমাবদ্ধ না রেখে সমসাময়িক অন্যান্য সাবেক অধিনায়কদের বিষয়টিও সামনে আনেন। তামিম বলেন, আমরা গত ১.৫-২ বছর ধরে একজনকে নিয়ে কথা বলছি। আমার অনুরোধ থাকবে, আমাদের ৩ জন সাবেক অধিনায়ক বর্তমানে একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং নাইমুর রহমান দুর্জয়। তাই এখানে বসে কেবল একজনের ব্যাপারে মন্তব্য করা আমার জন্য সমীচীন নয়। সাকিব সহ বাকি ক্রিকেটারদের জন্য বোর্ডের দরজা সবসময় খোলা জানিয়ে বিসিবি সভাপতি স্পষ্ট করেন যে ক্রিকেটীয় যে কোনো প্রয়োজনে বোর্ড তাদের পাশে থাকবে। ক্রিকেটীয় যে কোনো সুযোগ সুবিধা বা ফিটনেস সংক্রান্ত প্রয়োজনে বোর্ড সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। বিসিবি সভাপতি জানান যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই ক্রিকেটারদের ব্যাপারে ইতিবাচক ও নমনীয় থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। ২০২৪ সালে ভারত সফরের কানপুর টেস্টে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে প্রায় ২ বছর ধরে জাতীয় দলের রাডারের বাইরে আছেন এই অলরাউন্ডার। মাঝে বিসিবির পক্ষ থেকে তাকে ফেরানোর তোড়জোড় চললেও বাস্তবতা বলছে মাঠের ক্রিকেটে ফেরার পথটি সাকিবের জন্য এখনও অনিশ্চিত। এখন দেখার বিষয়, বিসিবি সভাপতির এই নমনীয় বার্তার পর সাকিব বা বাকি ২ সাবেক অধিনায়ক পুনরায় কোনো ক্রিকেটীয় প্রক্রিয়ায় যুক্ত হন কিনা।